গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আবার তোমার সামনে নিয়ে এসেছি একটি কুকিং ভিডিও, সেটা হলো গাজরের হালুয়া। তো চলো বন্ধুরা, আমি সেটা কী করে বানালাম তোমাদের সামনে শেয়ার করি। আর বন্ধুরা, সবাই জানতে চেয়েছো, সেটা ফার্স্টেই বলে দিই, সবাই জানতে চেয়েছো কেন নর্থ ইস্টের লিখি। কারণ নর্থ ইস্টের মধ্যে আমার একটা নর্থ ইস্টের একটা রাজ্যের আমি মেয়ে, ত্রিপুরা রাজ্যের মেয়ে। তো তার জন্য বন্ধুরা আমি সেটাকে নর্থ ইস্টের লিখি। ত্রিপুরা স্টাইল যদি লিখি আমার লেখাটা সৌন্দর্য মানে ঠিকভাবে ম্যাচ হয় না, আমি মানে লিখতে গিয়ে আমার মানে অসুবিধা হয়। তো ত্রিপুরা স্টাইলে গাজর মানে লেখাটার মধ্যে সৌন্দর্যটাও খুঁজে পাই না। তো তার জন্যই ঠিক আমি এটাকে নর্থ স্টাইলে লিখি। আর নর্থ স্টাইলের মধ্যে লিখি। আর আমি ত্রিপুরা রাজ্যের মেয়ে, ত্রিপুরার মধ্যে সবাই এটা কে কী করে বানায় বন্ধুরা আমি জানি না। তো আমি এটাকে এইভাবেই বানাই। তো আমার সৌন্দর্য অনুযায়ী আমি সেটাকে, যেহেতু নর্থ ইস্টের মধ্যে আমার রাজ্যটা, তো তার জন্যই আমি নর্থ ইস্টের লিখি। সেটাকে নিয়ে কেউ কিছু খারাপ কিছু মনে করো না। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি ত্রিপুরার মেয়ে, তো চলো আমি এটা কী করে বানালাম তোমরা দেখতে থাকো। দেখো, ফার্স্টে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি 3 চামচ ঘি দিয়েছি। আমি যতটুকু গাজর নিয়েছি সেখানে আমার 3 চামচ পরিমাণ মতো 3 চামচ ঘি দরকার। তো আমি সেখানে 3 চামচ ঘি নিলাম। তারপর দিলাম কুচনো কাজু বাদাম। ঘিয়ের মধ্যে কিন্তু কাজু বাদামগুলি খুব ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়েছিলাম গাজর। তো গাজরগুলি একটা গ্রেটার দিয়ে আমি একদম ফলি ফলি করে গ্রেট করে আমি বেশ অনেকক্ষণ কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, এখন জল থেকে ছেঁকে আমি কিন্তু গাজরগুলিকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে করতে হবে, কারণ গাজরগুলি খুব আস্তে আস্তে ভাজতে হবে, না হলে গাজরের মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। আর বন্ধুরা, এটার মধ্যে যতই কাজু বাদাম, কাঠবাদাম বা পেস্তা দেবে এতই ভালো লাগবে। তো আমি অন্য কিছু দিইনি, আমি একদম যেহেতু সিম্পলভাবে করেছি, তো তার জন্য আমি এটার মধ্যে জাস্ট কাজু বাদামই অ্যাড করেছি, অন্য কিছু দিইনি। আমি বেশি করে কুচিয়ে শুধু কাজু বাদামটাই দিয়েছি। তো এখন এটাকে খুব ভালো করে আমি ভাজবো লো ফ্লেমে। এটাকে খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল আইকনে প্রেস করে দিও, তাহলে কিন্তু বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু চলে যাবে। তো দেখো, তারপর দিয়ে দিলাম লবণ। লবণ তো দিতেই হবে, নুন ছাড়া জানো ঘিয়ে মাটি। তো চলো, তারপর এটাকে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর সেখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যে যতটুকু চিনি খাও ততটুকুই দেবে। তো আমি চিনি দিলাম। চিনি দিয়ে তারপর সেখানে ব্যবহার করেছিলাম গুঁড়ো দুধ। তো চিনি আর গুঁড়ো দুধটাকে খুব ভালো করে গাজরের সাথে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো দেখো, এটাকে খুব ভালো করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো এখন আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো দেখো, ঢাকাটা চাপা দিয়ে এরপর দেখো আমার গাজরটা কিন্তু অনেকটাই কিন্তু মজে গেছে। তো তারপর আমি সেখানে কিন্তু ব্যবহার করেছিলাম 4 কাপের মতো লিকুইড দুধ। তো সেখানে আমি 4 কাপের মতো লিকুইড দুধ নিয়েছিলাম। তো নিয়ে সেটাকে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে। এটাকে খুব সুন্দর করে ফুটতে দেব। তো দেখো, আমার গাজরের হালুয়াটা প্রায় কিন্তু ফুটে গেছে। তাহলে বন্ধুরা, তোমরা সেখানে ফ্লেভারের জন্য এলাচ ব্যবহার করতে পারো। আমি এলাচটা ব্যবহার করেছিলাম, কিন্তু ভিডিওতে দেখাতে সেটা ভুলে গেছি। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, আমার দুধটা কিন্তু প্রায় কিন্তু এত একটা টেনেও যায়নি, আবার একটু একটু ভিজা ভিজও আছে। সেরকম পরিমাণে আমি এটাকে নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই গাজরের হালুয়া রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব।
তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা এভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো তোমাদের সাপোর্ট বন্ধুরা একান্ত প্রয়োজন। তো ভিডিওটা বেশি আর লেন্দি করছি না, ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।